যেদিন উনি আমার আর ওনার অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করেছে সেদিন থেকে ওনাকে আর আমি ভালোবাসি না, সেটা আমি আগেও বলেছি। তার ভালো লাগতো আমার জন্য, সে হচ্ছে আমাকে প্রচুর সময়, তারপরে কেয়ার, তারপরে এই যে ফুল ফুল দেওয়া, এই নুপুর পরিয়ে দেওয়া, চুড়ি পরে একটা, আমি তো বুঝিনি যে এদের এগুলো অভিনয়, আমি তো অভিনয়ের জগতে না, এই ভালো, এইগুলাই আমার ভালো লাগতো। মানে আপনার মনটা একটু নরম, হ্যাঁ, মানে অল্পতেই আমি ভালোবেসে ফেলেছিলাম। সহজে পটে যাই না। এখন যদি কেউ, এই যে একটু আগে উনি তো আমাকে 200 কোটি টাকা, এতে আমি পটি না। আমার একটা লাল গোলাপে আমি পটে গেছি, কিন্তু এখন আমি ঘৃণা করি এইসব। জীবনে না টাকা জন্ম থেকে আল্লাহর রহমতে অনেক দেখেছি, কিন্তু এই যে ভালোবাসার সম্পর্ক না হলে, আমি একটা শহরের মেয়ে, আজকে হিরো আলমের বাড়ি যে তার পরিবারের সঙ্গে যে শোনেন ওই এলাকায়, কেউ কোনো কিছু খারাপ বলতে পারবে না, সবাই আমাকে অনেক ভালোবাসে। এখন তারা সংসার করুক, প্রত্যেকটা ক্ষেত্রে মিথিলা নামটা চলে আসবে, আলম চাইলেও পারবে না কখনো সরাতে, প্রত্যেকটা ক্ষেত্রে চলে আসবে। অনেকে মন্তব্য করছে যে আপনি হিরো আলমকে মামলা দিয়েছেন, আবার ওকে একটা হ্যারাসমেন্ট। না না না, আমি মামলায়, আমাকে যদি বলা হয় যে ওদের দিক থেকে যে পেপারস করব, আমি কোর্টেই আমি বলবো না, আমি শাস্তি চাই, এটাই আপনারা দেখবেন, আমি শাস্তি চাই। সেটা কোর্ট থেকে যদি 7 বছরের দেয় দিবে, 7 দিনের যদি দেয় দিবে, সেটা আদালত বুঝবে। যেহেতু ভালোবাসার মানুষ, হ্যাঁ, ক্ষমা করে ভালোবাসি না এখন। যেদিন থেকে উনি আমার, আমি ক্ষমা, যেদিন উনি আমার আর ওনার অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করেছে সেদিন থেকে ওনাকে আর আমি ভালোবাসি না, সেটা আমি আগেও বলেছি। অসংখ্য ধন্যবাদ, আমি সারা জীবন তাকে কৃতজ্ঞ জানাবো। সে আমাকে এই ব্যাপারে কোনো হেল্প করে নাই, সে আমার সঙ্গে কোনো নাচেও নাই, গানও করে নাই, কিন্তু তার নামটা লেগে গেছে। এখন আমি এই যে আমি প্রোডাকশন হাউসটা খুলবো, এই যে আমাকে চিনছে, দেখেন আজকে আমি এসে আপনার সঙ্গে কথা বললেই হতো না, আজকে হিরো আলমের সঙ্গে আমার নামটা বিধায় কিন্তু সারা বাংলাদেশ আমাকে চিনছে। সেই ক্ষেত্রেই কিন্তু আমি একটা প্রোডাকশন হাউস খুলছি। সেক্ষেত্রে হিরো আলমের কাছে আমি অসংখ্য ধন্যবাদ যে তার নামটা আমার সঙ্গে ছিল, আমাকে মানুষ চিনেছে। সারা জীবন আমি তাকে এই ব্যাপারে তাকে আমি ধন্যবাদ জানিয়ে যাব। আপনি কৃতজ্ঞ। আমি আগে ওনাকে বলতাম যে আমি আমার যে যোগ্যতা, আমি চাই না আপনার নামটা আসুক, আমি আমার যোগ্যতায় দাঁড়াতে চাই। সে বলতো কেন, আমি বলছি কি না, তাহলে তো আপনার নাম, সেই ওনার নামটা চলে আসছে। আর এই প্রফেশনে তো আমি থাকবোই, যেহেতু আমি একজন ডিজাইনার। এখন আমি প্রোডাকশন হাউস খুলছি, আমার হচ্ছে আমার মিথিলাস কিচেন থাকবে, তারপরে মিথিলাস মেকওভার থাকবে, তারপরে হচ্ছে আপনার মিথিলাস লাইফস্টাইল থাকবে, আবার মনে করেন আপনার এই যে আপনারা যেরকম সাংবাদিক, এরকম আমার চ্যানেল থাকবে, নিউজ হবে, আপনাদের সঙ্গে আমার লোকজন থাকবে। অবশ্যই আমি তাকে সুযোগ দেব, টাকার বিনিময়ে তাকে আমি সুযোগ দেবো। সে যদি কাজ না পায়, খেতে না পায়, তখন যদি বলে, রিকোয়েস্ট করে যে মিথিলা, কারণ এটা আমার দেওয়া উচিত। আজকে মিথিলার নামটা হিরো আলমের জন্য পুরো বাংলাদেশ বিশ্বব্যাপী চেনে, হিরো আলমের জন্য। সেহেতু সে যদি কখনো বলে আমি কাজ করতে চাই, অবশ্যই বড় বাজেটের কাজ করব। এবং আপনাকে যদি বিয়ের প্রপোজাল আবারও দেয়, সেটা অদূর ভবিষ্যতে আপনি রিসিভ করবেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমি সামনে নিয়ে আসবো, আসেন বিয়ে করতে, তারপর আমার 5 জুতা দিয়ে পিটাবো। আমাদের বাংলাদেশের শাকিব খান আছে, তাকে নিয়ে ইচ্ছা আছে কিনা? না, আসলে কি, আমি তো সিনেমা জগতে যাব না। আর সাকিব ভাই তো যদি কখনো হয় ভবিষ্যতে, সেটা অন্যরকম, যে আমার চ্যানেলে সে একটা টক শোতে আসলো, কিন্তু সিনেমা করার আমার কোনো ইচ্ছা নাই। কিন্তু আমি সবাইকেই সম্মান করি, আমার সেলিব্রিটি টক শো থাকবে, অকপট একটা টক শো রাখবো আমি, যেরকম আমি অকপটের সব কথা বলি, আপনাদেরকে বলে দিলাম, অকপট একটা টক শো থাকবে। সেখানে কিন্তু আমি সাংবাদিকদেরও নিয়ে আসবো, সাংবাদিকদের জীবনযাপন কি, এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো।